সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে একটা ছানার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। এটা একটা মানে উড়িষ্যার বিখ্যাত একটা মিষ্টি, ছানা পোড়া। তো সেটাই আজকে ঘরে করে দেখাবো। তো সামনেই রথ, ওই দিনকে এরকম একটা মিষ্টি বানিয়ে ঠাকুরকেও ভোগ দিতে পারেন, কিন্তু আজকে আমি এমনি করছি ঘরে খাওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো এখানে দেখো, আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে আগে অল্প জল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 1.5 লিটার মানে 3 প্যাকেট আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি। এটা গরুর দুধ দিয়েও ভালো হয়, আর যে কোনো দুধ দিয়েই করা যায়, গুঁড়ো দুধও গুলে নিয়েও করা যাবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে আমি দুধটা গরম বসিয়ে দিলাম, এটা গরম হোক। এদিকে দুধটাকে আমার ছানা করতে হবে। তো এই দেখো, আমি গাছের থেকে 2টো লেবু পেড়ে নিয়ে এসেছি। আমি এই ছানাটা লেবু দিয়ে করব, তাহলে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় লেবু দিয়ে করলে। আর এটা না কাগজি লেবু, টকও আছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আছে এই লেবুটায়। তো এটা থেকে রস বের করে নিয়েছি, যতটা রস হয়েছে তার ততটাই আমি এর সাথে জল মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে থাকো কি করে করছি। তো এই দেখো, প্রথমে দুধটা আগে ভালো করে গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে এই দেখো ফুটছে দুধটা। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে কতক্ষণ পর একটু ঠান্ডা হয়ে গেলে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। নিয়ে তারপরে দেখো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই লেবুর রসটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এতেই দেখবে ছানাটা হয়ে যাবে। এই দেখো আস্তে আস্তে হতে থাকবে। দেখো 2বার দিলাম, আরও একটু রেখে দিলাম, আরেকবার দেব। এরকম করতে করতেই ছানাটা হয়ে গেছে। আর একটু আমি কাপটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। ওটা 3বার দিয়েছি ভাগ ভাগ করে, আর একটু কাপটা ধুয়ে আর একটু জল দিলাম লাস্টে। তো এই দেখো এইরকম ছানাটা হয়েছে। ছানা যেমনই হোক, ছানা হয়েছে। তো এবার দেখো ছানাটাকে একটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি স্টিলের, তার উপরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, পাতলা সুতির কাপড়, একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। দিয়ে ওর উপরে দিয়ে দিলাম ছানাটা। এই ছানাটা কিন্তু আমি ধোবো না। তো দেখো, এই দেখো চিপে চিপে যতটা জল বেরোবে, এবার ছাঁকনির মধ্যে একটু সময় রেখে দিলাম। এই দেখো এর মধ্যে আর একটুও জল নেই, কিন্তু এটাকে ধুইনি। এটাকে আমি ধুলাম না, যেহেতু আমি লেবু দিয়ে ছানা কাটিয়েছি, এটা ধুইনি। আর এটা না গরম গরম অবস্থায় এবার এটাকে ম্যাশ করে নেব। হ্যাঁ, একটা হ্যান্ড ম্যাশার নিয়েছি, নিয়ে এই বোলটার মধ্যে ছানাটা রেখে দিয়ে এবার এটাকে ম্যাশ করে নেব। এটা গরম গরম থাকতেই করতে হবে। আর এটা গরম আছে বলেই আমি হাত দিয়ে না করে এই ম্যাশারটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি। মিনিমাম 3-4 মিনিট আমি এইভাবে ম্যাশ করে নেব। এই দেখো অনেকটা একদম হয়ে গেছে, আর ছানা ছানা নেই, একদম ম্যাশ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে ছানাটা। তো এবার এটা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি, আর এটার দরকার নেই। এবার এখানে আমি অ্যাড করলাম, দেখো এটা হচ্ছে গুঁড়ো চিনি। এটা গোটা চিনিও দেওয়া যেতে পারে, কোনো ব্যাপার না। আমি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে 50 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি চিনি আমি দেব না ওই জন্য। আর এখানে দেখো 50 গ্রাম সুজি দিলাম, মানে 50 গ্রাম সুজি হয়তো 4 চামচ হবে। 4 চামচে 4 চামচ সুজি দিলাম। দেওয়ার পর এখানে দেখো খুব মিহি আমি করিনি, একটু থেতো থেতো করে দিয়ে এখানে এলাচ গুঁড়ো দিলাম। দেওয়ার পর এই দেখো এখানে ছানার জলটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি লেবু দিয়ে ছানা কেটেছি, ওই জন্য দিলাম 2 চামচ ছানার জল। তোমরা ইচ্ছা করলে ছানার জল না দিলে তোমরা দুধও দিতে পারো এর মধ্যে, এমনি দুধও দেওয়া যেতে পারে, কিন্তু খুব গরম দেওয়ার দরকার নেই। একটু ঠান্ডাই, মানে গরম করা দুধ, মানে
কি বলবো, নর্মাল টেম্পারেচারে থাকার মতো সেই দুধটাই দিলে ভালো হয়। তো আমি দুধ এখানে দিলাম না, আর এই যে এইভাবে দেখো এবার মেখে নিচ্ছি। আর চিনিটা তো পাউডার চিনি দিয়েছি, গুঁড়ো চিনি, এরকম মাখতে মাখতেই এটা কিন্তু নরম হয়ে যাবে। আর একটু আমার এর মধ্যে জল, দুধ বা ছানার জল বা দুধ কিছুই লাগবে না। এই দেখো কীরকম নরম টাইপের হয়ে গেল আস্তে আস্তে, মানে চিনিটা একদমই মিশে গেছে এর সাথে, ছানার সাথে, ওই জন্য এরকম নরম হয়ে গেল। ব্যাস এখানে ব্যাস রেডি হয়ে গেল আমার। এবার রেখে দিলাম। দেওয়ার পর এগুলো সরিয়ে নিয়ে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি বানাবো মিষ্টিটা। তো দেখো এখানে অল্প নুন দিয়ে দিলাম, 100 গ্রাম, মানে ওই 100 গ্রামের কাপ দিয়ে মেপে আমি নুন দিলাম। নুন ছাড়াও করা যাবে, কিন্তু আমি দিলাম নুন দিয়ে, ঢাকা দিয়ে 5 মিনিট ওটা গরম হতে দিলাম। দেওয়ার পর এদিকে দেখো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। এটা করা কিন্তু যে কোনো স্টিলের বাটিতে বা কেক টিনেও করা যায়, অ্যালুমিনিয়ামের বাটি বা কেক টিন যেগুলো হয় সেগুলোতেও করা যায়। দিয়ে ওটাতে ভালো করে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। নেওয়ার পর এই যে ছানার ব্যাটারটা রেডি করে রেখেছি এর মধ্যে, আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার এইসব কিন্তু কিছুই দিলাম না, এসব ছাড়াই হবে। যেহেতু ছানা পোড়া একটা মিষ্টি, এটা প্রথমেই বললাম উড়িষ্যার বিখ্যাত মিষ্টি। উড়িষ্যায় কিন্তু প্রত্যেকটা মিষ্টির দোকানে কিন্তু এরকম মিষ্টি একটা সামনে রাখাই থাকে, যাদের খাওয়ার ইচ্ছা হয় কিনে খায়। এটা কিন্তু আমি যখন গেছি তখনও দেখে এসেছি, তো পুরী যখন গেছি তখন দেখে এসেছি। তো সেই রকমই একটা মিষ্টি, যার জন্য আমি কোনো এখানে দিলাম না। তো দেখো উপর দিয়ে আরেকটু আমি ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর একদম রেডি হয়ে গেছে। দিয়ে আমি এবার এখানে একটু আটকে দিলাম, একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম, দিয়ে এটা বসিয়ে দিলাম। আমি মিনিমাম 35 থেকে 40 মিনিট বেক করে নেবো এর মধ্যে। এই দেখো বসানো রয়েছে, দেখো এই দেখো 30 মিনিট হয়ে গেছে। আমি ঘুরে এলাম 30 মিনিট দিয়ে ঢাকনাটা খুলে দেখো ওই ঘিয়ের জন্য চারিদিকটা ফুটফুট ফুটফুট করছে। আর এদিকে একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম কোনো কিছুই লাগছে না কাঠিতে। তার মানে আমার এই মিষ্টিটা একদম রেডি, ছানা পোড়া মিষ্টিটা। তো এবার এটা নামিয়ে নেবো, বা অনেকে এটাকে ছানার কেকও বলে, কিন্তু আমি কেকের কিছু দিইনি, ছানার কেক, ছানার মিষ্টি, ছানা পোড়া, যেটাই বলবে কোনো ব্যাপার না। তো এবার দেখো নামিয়ে নিলাম, একটু ঠান্ডা করে নেবো, নিয়ে নাহলে তো ধরা যাবে না এই সসপ্যানটা, ওই জন্য একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে এই একটা প্লেটে রেডি করবো। এই দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি, চারিদিকটাকে ছাড়িয়ে দিচ্ছি ছুরি দিয়ে, তারপরে ওই একটা প্লেটে উবুর করে ঢেলে নেব। এই দেখো, আর আমি এখানে কোনো পেপার দিইনি, বাটার পেপার টেপার, তোমরা ইচ্ছা করলে দিতে পারো, তো সেটাও ভালো হয়, কোনো ব্যাপার না। কলা পাতা দেওয়াও যায়। তো এখানে দেখো একটুখানি উঠে গেছে, বাটার পেপার দিইনি, তাও এখনও গরম আছে। তো আমি ওটা আবার তুলে এখানে লাগিয়ে দিলাম। তো এই দেখো এবার একটু কেটে দেখাচ্ছি তোমাদের, দেখো কতটা সফট নরম হয়েছে আর এত টেস্টি না। অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো, খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে, নরম তুলতুলে। এই দেখো কত সুন্দর নরম হয়েছে, দেখো আবারও কেটে দেখাচ্ছি, দেখবে। এই দেখো খুব সুন্দর, এটা একটু খেলেই মুখ মানে অমৃত মনে হবে এই মিষ্টিটা। তো এই দেখো আবারও কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো বন্ধুরা আজ আসি, সকল বন্ধুদের টাটা, বাই বাই।